নবী আমার জানা দেয়, কোন মানুষের যদি একটা কন্যা সন্তান থাকে আর যদি সে তার কন্যা সন্তানকে প্রাধান্য না দেয়, প্রাধান্য ছেলের থেকে কন্যাকে যদি বেশি আদর করে, মেয়ে হইছে বইলা ছেলে হইছে মেয়ে হইছে, মেয়েকে ভালো কাপড় দেয় না ছেলেকে ভালো কাপড় দেয়, মেয়েকে বেশি খাবার দেয় না ছেলেকে বেশি খাবার দেয়, এই যে তারতম্য বৈষম্য করলো, যদি মেয়েকে ছেলের তুলনায় যদি প্রাধান্য বেশি দেয়, ছেলের তুলনায় মেয়েকে হেয় প্রতিপন্ন না করে, এমনি ভাবে কোনো মা কোনো বাবা যদি তার মেয়েকে লালন পালন করে, আল্লাহর নবী ঘোষণা করে না দেয় দুখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মানুষটাকে ওই বাবাটাকে ওই মাটাকে জান্নাতে প্রবেশ করাবে। মুসলমান, নবীর আগমনের আগে নারীর অবস্থা ছিল এরকম যে নারীকে জীবন্ত দাফন করা হইতো, কিন্তু আমার আপনার নবী কি বলে যে কোনো বাবা যদি তার একটা সন্তানকে সে সুন্দরভাবে ছেলের তুলনায় প্রাধান্য কম দিছে না, ছেলেকে বেশি দিছে এমন নয়, বরং মেয়েকেই বেশি প্রাধান্য দিল, এমন যদি হয় আর তার সন্তান কন্যা আছে ছেলে আছে সে মেয়েকে প্রাধান্য দিল, তাহলে আল্লাহর নবী বলেন ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, সেই মানুষটা জান্নাতি মানুষ। তাহলে বুঝে থাকলে বলেন, অন্য ধর্ম নারীকে অধিকার দিয়েছে না ইসলাম নারীকে অধিকার দিয়েছে? বুঝছেন আমার কথা? কোন ধর্ম নারীকে অধিকার দিল? মুসলিম ধর্ম নারীকে অধিকার দিল। এই কুরআন নারীর অধিকার হরণ করে নাই, বরং এই কুরআন নারীকে মাটির নিচ থেকে মাটির উপরে টেনে তুলেছে। এই কুরআন নবী এসে নারীদেরকে গোলাম বানায় নাই, নারীদেরকে বুক সামগ্রী বানায় নাই, বরং এই নারীর অবস্থান তো এমন ছিল যে নারীর অবস্থান জমিনের নিচে ছিল। আমার আপনার নবী এই নারীদেরকে মাটির নিচ থেকে টেনে জমিনের উপরে তুলেছে। যেই নারী জন্মের পরে সে জীবন্ত মাটি চাপার তলে পড়তো, ওই নারীকে মেয়ে হিসাবে বেঁচে থাকার অধিকার আমার আপনার নবী দিয়েছে। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, আমি যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেই, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার নারী সম্প্রদায়, আমি তোমাদেরকে যখন সুসংবাদ বলে কোরআনের ভিতরে ব্যক্ত করলাম, যখন তোমাদেরকে বললাম তোমাদের আগমন পৃথিবীতে এটা মানুষের জন্য সৌভাগ্য, ঠিক ঠিক ওই মুহূর্তে তোমাদের হালত কি ছিল? তোমাদের হালত এমন ছিল, তোমরা দুনিয়াতে আগমন করতা, কিন্তু তোমাদের কারণে মানুষ তারা নিজেরা বিরক্ত বোধ হইত। শুধু বিরক্ত বোধ হইত না, যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা কালো হয়ে যাইত। নারী যখন দুনিয়াতে আগমন করত, আল্লাহ বলে সুসংবাদ, কিন্তু ওই সময়ের মানুষেরা নারীদেরকে সুসংবাদ মনে করতে পারে না, বরং তারা নারীদের জন্মের খবর শুনে তারা নিজেদেরকে এরকম ভাবে খারাপ মনে করে করে নারী জন্ম দিয়েছে, সমাজের মানুষের কাছে মুখ দেখাবে, এই দুশ্চিন্তায় তারা সমাজ থেকে পলায়ন করত। তাদের চেহারা কালো হয়ে যাইত, তারা খুশি হইতে পারত না। নারীর অবস্থা এই পর্যন্তই না, না না, ইতিহাসের কিতাবে মুফাসসিরগণ বলেন, আল্লাহর নবীর হাদিস দিয়ে প্রমাণ, তৎকালীন সময়ে শুধু মানুষ এমন মনে করত না, বরং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেয় তাদের অবস্থা এমন হয়েছিল যে তারা নারীদেরকে এতটাই অপছন্দ করত, অপছন্দ করে করে চিন্তা করত যে আমি এই কন্যা সন্তানকে জীবন্তই মাটি চাপা দিয়ে দিব। ওই সময় নারীর অবস্থা ছিল এমন যে মক্কা নগরীতে যে মানুষগুলি তার আশপাশে মানুষগুলি যখন কারো কন্যা সন্তান হইত, তখন এই কন্যা সন্তানকে তারা মাটি চাপা দিয়ে দিত। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সূরাতুন নাহলের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এটা বলে দিয়েছেন যে তাদেরকে মাটি চাপা দিয়ে দিত, তাদেরকে জমিনের উপরে থাকতে দিত না।
আল্লাহর নবীর এক হাদিস দিয়ে এইটার প্রমাণ হয়। এই কথাটার ব্যাখ্যা নবীর হাদিসের মাধ্যমে জানা যায়। তৎকালীন সময়ে একজন মানুষ ছিল, যার নাম ছিল দাহিয়াতুল কলবি। আমাদের সমাজে যেমন কোনো মানুষ মারা গেলে এই মানুষের কবর খোঁড়ার জন্য একদল মানুষ আছে, যাদেরকে খবর দেওয়া লাগে না, খবর পাইলেই চলে আসে। যারা কবর খুঁড়া টাকা নেয় না, দাফন কইরা টাকা নেয় না, মৃত মানুষকে গোসল করায়া টাকা নেয় না, এমনিতেই তারা এই কাজগুলি করে। এমন একদল মানুষ আমাদের সমাজে আছে। তৎকালীন সময়ের একদল মানুষের মাঝে একজন মানুষ ছিল দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবিও এমন একজন মানুষ ছিল, যে মানুষের কাজ ছিল কিছু মানুষ যাদের মনগুলি দুর্বল ছিল, যারা সন্তানকে মহাব্বত করত, যারা বলতো নারী হইছে কি হইছে, মেয়ে হইছে কি হইছে, ছেলে হইল আমার সন্তান, মেয়ে হইল আমার সন্তান। কিন্তু সমাজের চাপে পড়ে পড়ে ওই মানুষগুলি তাদের সন্তানদেরকে জীবন্ত দাফন করত, কিন্তু সন্তানদেরকে জীবন্ত দাফন করতে চাইতো না। তখন কিছু মানুষ আমাদের দেশে যেমন মৃতদেরকে দাফন করে, তৎকালীন সময়ে জীবন্ত কন্যাদেরকে দাফন করার মতো একদল মানুষ ছিল। তাদের একজনের নাম দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি সে এমন এক মানুষ যে মানুষদের জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করে। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, দাহিয়াতুল কলবি একবার ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। যখন ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, তখন তার বিবির পেটে গর্ভে বাচ্চা ছিল। সে ডাক দিয়া বাড়িওয়ালাকে বলে যায়, তার বিবিকে বলে যায়, ও বিবি আমার সন্তান যদি কন্যা হয়, আমি সফরে চলে যাইতেছি, আমার সন্তানকে কন্যা হইলে জীবন্ত দাফন দিয়া দিবা। এই কথা বইলা দাহিয়াতুল কলবি তিনি ব্যবসার উদ্দেশ্যে চলে যায়। ব্যবসার উদ্দেশ্যে যখন চলে গেল, এই দিক থেকে দাহিয়াতুল কলবির গর্ভ থেকে একটা কন্যা সন্তান আসলো। কন্যা সন্তান আসার পর মার মন বড় আজীব এক মন। পৃথিবীর সমস্ত মানুষের মায়া, সমস্ত মানুষের ভালোবাসার পিছনে স্বার্থ থাকে, কিন্তু মায়ের ভালোবাসার পেছনে কোনো স্বার্থ থাকে না। দাহিয়াতুল কলবির বিবি চিন্তা করলো, এত সুন্দর ফুটফুটে একটা সন্তান, এই সন্তানকে মা হইয়া আমি কিভাবে দাফন করব। এই চিন্তা করে দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানকে দাফন করে নাই। তিনি চিন্তা করলো, এই সন্তান বড় হইয়া যখন বাবাকে বাবা বইলা ডাকবে, মাকে মা বইলা ডাকবে, ছোট ছোট পা বাড়ায় যখন বাবার কোলে উঠবে, হয়তো বাবার হৃদয়টা গলতে পারে, হয়তো বাবার মনটা নরম হতে পারে, হয়তো বাবার কাছে ভালো লাগতে পারে, বাবা হয়তো তাকে জীবন্তই ছেড়ে দিবে। আর কিতাবের ভিতরে লেখে, ওই এলাকার ভিতরে, আশপাশে এলাকার ভিতরে এই দাহিয়াতুল কলবির সন্তান যে সুন্দর ছিল, এমন আর সন্তান সুন্দর ছিল না, যার কারণে তার মা নাম রাখলো উম্মে জামিল, মানে সুন্দরীর মা। উম্মুন অর্থ মা, জামিল অর্থ সুন্দর। জামিলা রাইখা দিল নাম, সুন্দরী নাম রাইখা দিল। দাহিয়াতুল কলবি ব্যবসা করে যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, আর দেখে সুন্দর একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে, তার মনের ভিতরে বড় আজীব লাগে, মনের ভিতরে ভালো লাগে। বলে, হায় হায়, কার কন্যা সন্তান, যদি আমারও এমন একটা সন্তান থাকতো। এই এক মুহূর্তের জন্য ভিতরে চাপ দিল, ভিতরে মায়ার সন্তানের জন্য বাবার একটা আক্ষেপ, একটা মায়া জন্মে গেল, মেয়ের প্রতি একটা মায়া জন্মে গেল। কিন্তু কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে আসলো, যে না না, আমি যে সমাজে বসবাস করি এইটা তো ভালো সমাজ নয়, এই সমাজে তো কন্যা সন্তান হইলে এই সন্তানকে ভালো চোখে দেখা হয় না, বরং এই সন্তানকে জীবন্ত দাফন করে দিতে হয়। এই কথা যখন তার মনে হয়ে গেল, তখন দাহিয়াতুল কলবি তার বিবিকে ডাক দিয়া বলে, এই সন্তান কার, এত সুন্দর, এত পাকনা মিষ্টি মিষ্টি কথা বলে। দাহিয়াতুল কলবির বিবি মনে করলো যে হয়তো সন্তানটা ভালো লাগছে, আর বললে সমস্যা নাই, সন্তানকে মারবে না। দাহিয়াতুল কলবির বিবি ডাক দিয়া বলে,
ও স্বামী আমার, আপনি যে সন্তান আমার উদরে রেখে গিয়েছিলেন, আমার গর্ভে রেখে গিয়েছিলেন, এইটা ওই সন্তান, অন্য কোনো সন্তান নয়, এটা আপনারই সন্তান, নাম হলো জামিলা। কিছুদিন বাবা সন্তানের হাত দইরা দইরা গ্রামগঞ্জে ঘুরে, বাজারে ঘুরে, এই বাজার থেকে ওই বাজারে যায়, আর মানুষেরা বলতে শুরু করলো, ওরে দাহিয়াতুল কলবি, তুমি না সেই মানুষ, যে মানুষের হৃদয়টা বড় পাষাণ, যার হৃদয়টা বড় শক্ত, যার হৃদয়ে মায়া নাই, তোমাকে না দিয়া আমরা আমাদের জীবন্ত সন্তান কন্যাদেরকে দাফন করাইছি, আর আজকে তুমি তোমার সন্তানের মায়াই পইরা কন্যা সন্তান নিয়া তুমি কেমনে ঘুরো? তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? এই কথাগুলি যখন সমাজের মানুষ বলতে শুরু করলো, দাহিয়াতুল কলবি চিন্তা করলো যে আমি এই সন্তান আমার থাকবে, আর মানুষ আমাকে এরকম ভাবে লাঞ্ছনা দিবে, এরকম ভাবে লজ্জা দিবে, হতে পারে না, আমিও আমার এই সন্তানকে দাফন করে ফেলবো। এই চিন্তা করে জামিলার মাকে ডাক দিয়া বলে দাহিয়াতুল কলবি যে, হে আমার বিবি দাহিয়াতুল কলবি, বিবি তার বিবিকে ডাক দিয়া বলে, আমার জামিলাকে সাজায়া দাও, তাকে নিয়া ওই যে পাহাড় দেখা যায় বাড়ি থেকে, পাহাড়ের পাদদেশে আমার এক আত্মীয়র বাড়ি আছে, আত্মীয়র বাড়িতে যাব। দাহিয়াতুল কলবির বিবি বলে, ওই জায়গায় আপনার আত্মীয়র বাড়ি, কোনোদিন তো আমাদেরকে আগে বলেন নাই, কোনোদিন তো আমাদেরকে নিয়ে যান নাই। দাহিয়াতুল কলবির বিবি বুঝে ফেলছে, হায় হায়, হয়তো আমার কন্যা সন্তানটাও আজকে যে যাবে আর বাড়িতে ফিরে আসবে না। দাহিয়াতুল কলবির বিবি কান্না করে আর জামিলাকে সাজায়া দেয়। দাহিয়াতুল কলবি উম্মে জামিলাকে নিয়া যখন পাহাড়ের পাদদেশ দিয়া যখন আত্মীয়র বাড়িতে যাওয়ার কথা বলে বলে যখন তার মেয়ে জামিলাকে নিয়ে যায়, যখন পাহাড়ের পাদদেশে গেল রে বাবা, তখন ওই জায়গায় যা বলে, মা তুমি এই যে শ্যামার ভিতরে, ছায়ার ভিতরে বসো। বসায় আসে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে একটা শক্ত মাটিতে গর্ত খনন করে। উম্মে জামিলা ঈশা বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবা, আমরা না বেড়াইতে যাব, আত্মীয়র বাড়িতে যাব, কেন তুমি এত কষ্ট করে করে তুমি এই শক্ত মাটি খনন করছো, এখানে কি করবা? বলে, এখানে একটা আজীব জিনিস আছে, তোমারে দেখাইবো। এই কথা বইলা বইলা দাহিয়াতুল কলবি তার মেয়েকে দূরে সরা দেয়। পাথরের মাটি, পাথর যখন খনন করে, পাথরের ছিটা কণা দাড়িতে আইসা লাগে। উম্মে জামিলা আইসা আবার দাড়ি এগুলি পরিষ্কার কইরা দে। তারপর পাষাণ হৃদয়ের অধিকারী দাহিয়াতুল কলবির হৃদয় গলে না। এইভাবে গাতা খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে যখন গাতা খনন করে ফেললো, গর্ত হয়ে গেল। গর্ত হয়ে যাওয়ার পর দাহিয়াতুল কলবি তার মেয়েকে ডাক দেয়া বলে, মা জামিলা রে, আসো আসো, এই যে দেখো কি দেখা যায়। এই কথা বইলা জামিলা দৌড়ে আসে, অনেকদিন পরে বাবারে পাইছে। মানুষের কাছে শুনছে যে এই নগরী, এই এলাকার মেয়েদের বাবারা ভালো হয় না, মেয়েদেরকে ভালোবাসে না, মেয়েদেরকে আদর করে না, মেয়েদেরকে মায়া করে না। কিন্তু জামিলা দেখে না তার বাবা মায়া করে, এই কারণে ছোট থেকে শুনলো একরকম, বড় হয়ে পাইলো আরেক রকম। এই কারণে তুলনামূলক মেয়েরাই বাবার ভক্ত বেশি থাকে। ঠিক জামিলা বাবার অন্ধ ভক্ত হ্যাঁ দৌড়ায়া যখন বাবার কাছে আসলো, বাবার কাছে আসার পর এই বাবা পাষণ্ড হৃদয়ের অধিকারী দাহিয়াতুল কলবি তার মেয়েকে সজোরে একটা ধাক্কা দিয়া গর্তে ফালায়া দিল রে বাবা। যখন ফালায়া দিল, দাহিয়াতুল কলবির মেয়েটা কাঁদে আর বলে, ওগো বাবা, আমি শুনেছি আমার এলাকার মানুষের কাছে, মায়ের মুখে শুনেছি এই এলাকার পুরুষরা ভালো না, এই এলাকার পুরুষরা তারা নারীদেরকে বাঁচতে দেয় না। ও বাবা, আমারে তুমি মাইরো না, আমারে ছাইরা দাও, আমি বহু দূর দেশে চলে যাব, যেই দেশে দাহিয়াতুল কলবি নামে কাউকে কেউ চিনে না,
যে দেশে দাহিয়াতুল কলবির নাম কেউ শুনে না, এমন দূর দেশে আমি চলে যাব, আমারে মারিও না। আমার বাবা, ও গো বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মাইরো না। এই কথা বলে বলে দাহিয়াতুল কলবির কন্যা কান্না করে। কিন্তু পাষণ্ড হৃদয়ের অধিকারী দাহিয়াতুল কলবি, তার হৃদয় গলল না। ওই মুহূর্তে মাটি চাপা দিয়া দিল। মাটি চাপা দিতে 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 শেষ মুহূর্তের মাটিটা যখন চাপা দিবে, তখন দাহিয়াতুল কলবির মেয়ে দাহিয়াতুল কলবির হাতের আঙ্গুল ধরে ফেলে। মানুষের কথা কি বলবে মানুষ, এই কথা চিন্তা করে হাত যারা দিয়া এই সন্তানের হাত ছড়ায়া দিল। ছড়ায়া দিয়া মাটি চাপা দিয়া দাহিয়াতুল কলবি বাড়িতে চলে যায়। দিন কেটে যায়, রাত্রি নেমে আসে। এখন রাত্রি নেমে আসার পর যেই দাহিয়াতুল কলবির হৃদয়টা বড় শক্ত, বড় আজব হৃদয় ছিল, যেই হৃদয়ে মায়া ছিল না, ওই হৃদয় নিয়ে আর ঘুমাইতে পারে না। কানের ভিতরে বাসে, ও বাবা আমারে মাইরো না, আমাকে ছাইরা দাও, আমি অনেক দূরে চইলা যাব। আমি মায়ের মাঝে শুনছি এই এলাকার পুরুষরা ভালো না, তাদের মেয়েদেরকে বাঁচতে দেয় না। এই এলাকার বাবারা ভালো না, তাদের কন্যাদেরকে জীবন্ত দাফন করে। এই কথাগুলি বারবার কানের ভিতরে বাজে। বারবার বাজতে বাজতে এমন একটা আজীব ব্যাপার হয়ে গেল, দাহিয়াতুল কলবি এখন আর ঘুমাইতে পারে না, খাইতে পারে না। এইরকম হইতে হইতে 2 দিন 4 দিন চলে যায়। আর দাহিয়াতুল কলবি চিন্তা করলো, এই দেশে আর আমি থাকবো না, আমি থাকবো না, আমি এই দেশ ছেড়ে চলে যাব। এইটা ছিল মক্কা নগরীতে, মক্কার আশপাশে মুসলমান। নবী আসার আগ মুহূর্তে, নবী আসার পরেও কন্যাদের অবস্থা। ওই জায়গা থেকে আমার আপনার নবী কত সুন্দরভাবে জানায়া দেয়। নবী আমার জানায়া দেয়, কোন মানুষের যদি একটা কন্যা সন্তান থাকে, আর যদি সে তার কন্যা সন্তানকে প্রাধান্য না দেয়, প্রাধান্য ছেলের থেকে কন্যাকে যদি বেশি আদর করে, মেয়ে হইছে বইলা, ছেলে হইছে মেয়ে হইছে, মেয়েকে ভালো কাপড় দেয় না, ছেলেকে ভালো কাপড় দেয়, মেয়েকে বেশি খাবার দেয় না, ছেলেকে বেশি খাবার দেয়। এই যে তারতম্য বৈষম্য করলো, যদি মেয়েকে ছেলের তুলনায় যদি প্রাধান্য বেশি দেয়, ছেলের তুলনায় মেয়েকে হেয় প্রতিপন্ন না করে, এমনি ভাবে কোনো মা কোনো বাবা যদি তার মেয়েকে লালন পালন করে, আল্লাহর নবী ঘোষণা করে না দেয় দখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মানুষটাকে, ওই বাবাটাকে, ওই মাটাকে জান্নাতে প্রবেশ করাবে। মুসলমান, নবীর আগমনের আগে নারীর অবস্থা ছিল এরকম যে নারীকে জীবন্ত দাফন করা হইতো। কিন্তু আমার আপনার নবী কি বলে, যে কোনো বাবা যদি তার একটা সন্তানকে সে সুন্দরভাবে ছেলের তুলনায় প্রাধান্য কম দিছে না, ছেলেকে বেশি দিছে এমন নয়, বরং মেয়েকেই বেশি প্রাধান্য দিল, এমন যদি হয়, আর তার সন্তান কন্যা আছে, ছেলে আছে, সে মেয়েকে প্রাধান্য দিল, তাহলে আল্লাহর নবী বলেন ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, সেই মানুষটা জান্নাতি মানুষ। তাহলে বুঝে থাকলে বলেন, অন্য ধর্ম নারীকে অধিকার দিয়েছে না ইসলাম নারীকে অধিকার দিয়েছে? বুঝছেন আমার কথা? কোন ধর্ম নারীকে অধিকার দিল? মুসলিম ধর্ম নারীকে অধিকার দিল। এই কুরআন নারীর অধিকার হরণ করে নাই, বরং এই কুরআন নারীকে মাটির নিচ থেকে মাটির উপরে টেনে তুলেছে। এই কুরআন নবী এসে নারীদেরকে গোলাম বানায় নাই, নারীদেরকে বুক সামগ্রী বানায় নাই, বরং এই নারীর অবস্থান তো এমন ছিল যে নারীর অবস্থান জমিনের নিচে ছিল। আমার আপনার নবী এই নারীদেরকে মাটির নিচ থেকে টেনে জমিনের উপরে তুলেছে। যেই নারী জন্মের পরে সে জীবন্ত মাটি চাপার তলে পড়তো, ওই নারীকে মেয়ে হিসাবে বেঁচে থাকার অধিকার আমার আপনার নবী দিয়েছে। কিন্তু তারপরেও যারা নবীকে, যারা নারীদেরকে বুক সামগ্রী বানাইছে, যারা নারীদেরকে বুকের মেলা বানাইছে, যারা নারীদেরকে নারী বলে মনে করে নাই, যারা নারীদেরকে শুধু একটা বুক সামগ্রী মনে করে,
পতিতা বানাইছে, নারীদেরকে বিক্রি করেছে, নারীদের দ্বারা ফায়দা হাসিল করেছে, ওই মানুষগুলি আজকে নির্লজ্জ আর বেহায়ার মতো আমার আপনার সরল মানা মাদেরকে বলে যে মুসলিম ধর্ম তোমাকে অধিকার দেয় নাই। আমিও বলি মুসলিম ধর্ম নারীকে অধিকার দেয় নাই, বরং বেছে রেখেছে আজকে এই জমিনের উপরে ইসলাম। শুধু নারীকে অধিকার নয়, বরং নারীকে বেঁচে থাকার অধিকার বাঁচিয়ে রেখেছে ইসলাম। আর হয়তো নারীর অবস্থান তো ছিল মাটির নিচে। তাহলে একটা হাদিস বললাম যে নারী যদি জমিনের উপরে সে বেঁচে থাকা অবস্থায় তার বাবার কাছে হেয় প্রতিপূর্ণ না হয়, বাবার ঘরে থাকতে বাবার কাছে হেয় প্রতিপূর্ণ না হয়, তাহলে ওই বাবা জান্নাতি হয়ে যাবে এই মেয়ের কারণে। তাহলে মেয়ে হিসাবে নারীকে আল্লাহ তাআলা কতটুকু তার নবীর মাধ্যমে মর্যাদা দিয়েছে, কতটুকু অধিকার দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটা কন্যা সম্পর্কে বলছেন, যদি কারো একাধিক থাকে? আল্লাহর নবী তারপরে আবার আরেক হাদিসের মধ্যে বলেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন, কোন মানুষের যদি দুইটা কন্যা বা দুইটা বোন থাকে, অথবা দুই বা দুইয়ের অধিক বোন অথবা কন্যা থাকে, আর যদি তাদেরকে সুন্দর আখলাক তাদেরকে শিখায়া, সুন্দর ধর্ম, সুন্দর এলেম তাদেরকে শিখায়া যদি সুন্দর একটা স্বামীর হাতে তুলে দেয়, তাহলে আল্লাহর নবী জানায়া দেয় লাহুল জান্নাহ, সেই মানুষটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দেয়। আগের হাদিসে বাবাকে বলেছে, এখানে বাবাকে নয়, বাবার পরবর্তীতে যেহেতু বড় ভাই অভিভাবক, এই কারণে আল্লাহর নবী এখানে ভাই বোনের সম্পর্ক আল্লাহর নবী তুলে ধরেছে। মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন আও উখতাইনি আও বিনতাইনি ওয়া ইলাইহিন্না ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া জাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। কোন মানুষের দুইটা মেয়ে বা দুইটা বোন অথবা তিনটা মেয়ে বা কারো তিনটা বোন আছে, আর তাদেরকে যদি দিন শিখায়া সুন্দর ভদ্র নেককার একটা ছেলের হাতে তুলে দেয়, তাহলে সেই ভাই আর বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় আল্লাহ। বোন হিসাবে বা মা, বোন হিসাবে মেয়ে হিসাবে অধিকার দিল। এখন বোনের পরে ভাই, বোনের পরে মেয়ের পরে একটা মেয়ের অবস্থান, প্রথমে হয়তো কারো বোন না হয়তো কারো মেয়ে, তারপরে সে কারো বিবি হয়। আল্লাহ তাআলা বোন আর সন্তানের ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন যে সন্তান কন্যা হলে এটা সুসংবাদ, আর যখন এই কন্যা সন্তানটা আমার আপনার বিবি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলে দেয় ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যে এই যখন কন্যাটা তোমার বিবি হয়ে গেল, তখন তার উপরে তোমার যেমন হক আছে, তার উপরে তোমার যেমন অধিকার আছে, তোমার বিবিরও তোমার উপরে অধিকার আছে। আল্লাহ তাআলার নবী হাদিসের মাধ্যমে জানায়া দেয়, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমাদের বিবি তোমাদের উপরে হক আছে। তোমরা শুধু বিবিদেরকে নির্যাতন করবা, জুলুম করবা না, না, বরং তারা তোমাদের কাছে হক পাওনা আছে। বিয়ে করে ফেলেছো, তার সাথে যেই ব্যবহার খুশি এই ব্যবহার করতে পারবা না। তোমাদের বিবিদেরও তোমাদের কাছে পাওনা আছে, তাদের সাথে সুন্দর আখলাক দেখাতে হবে, তাদের কাছেও তোমাদেরকে সুন্দর হতে হবে। আল্লাহর নবী আর একটু সামনে আগায় বলে, আকমালুল মুমিনিনা ঈমানান খালকা, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম, যে তোমাদের মধ্যে ঈমান পরিপূর্ণ হবে, যে পূর্ণাঙ্গ ঈমানদার ওই মানুষ যার আখলাক খলকান আহসান খলকান, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, সেই মানুষটাই হলো পূর্ণাঙ্গ ঈমানদার। আল্লাহর নবীর পরের অংশ বলে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যেই মানুষটা তার বিবির কাছে শ্রেষ্ঠ, যে তার বিবি বউয়ের কাছে ভালো, সেই মানুষটাই পৃথিবীতে সবচেয়ে ভালো। এই কথাটা নবী হাদিসের মাধ্যমে জানায় দেয়। এরপরে আল্লাহ তাআলার নবী আমাকে আপনাকে আরেকটু সামনে আগায় জানায় দেয়, কন্যা হিসাবে
তার অধিকার বাস্তবায়ন করেছেন, বিবি হিসাবে অধিকার বাস্তবায়ন করেছেন। এখন একটা মেয়ের তৃতীয় নাম্বার তার যে অবস্থান, এটা হলো সে সমাজে প্রথম থাকে মেয়ে বা বোন, দ্বিতীয় নাম্বার মেয়ের পরে সে হয়তো কারো বিবি হয়, এরপরে সে একটা সময় যায় সে মা পরিণত হয়, মায়ে পতিত হয়। তখন মা হিসাবে তার কি হক, মা হিসাবে তার কি অধিকার সমাজের ভিতরে, এইটা আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানা দেয়। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে, আহাকুলিন নাস বিহুসনি সুহবাতি, আমার কাছে মানুষের মাঝে সবচেয়ে বেশি হকদার, আমার কাছে মানুষের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে কে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, আল্লাহর নবী বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে ওই যুবক প্রশ্ন করে তারপরে কি? আবার আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, দ্বিতীয়বার বলেন তোমার মা। ওই যুবক বলে ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী তৃতীয়বার বলে দেয় ক্বালা উম্মুকা, তৃতীয়বার আল্লাহর নবী বলেন তোমার মা। চতুর্থবার যুবক প্রশ্ন করেন ক্বালা সুম্মা মান, এরপরে আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যবহার কে পাও না? ক্বালা আবুকা, আল্লাহর নবী জানায়া দেয় তারপরে তোমার বাবা। তাহলে পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো হতে চায়, কোনো মানুষ যদি হক আদায় করে সুন্দর ব্যবহার করার চিন্তা নেয়, কোনো মানুষ যদি তার জীবনের শপথ করে আমি সুন্দর ব্যবহার করব, তাহলে সর্বপ্রথম মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আর যদি মায়ের সাথে তার সুন্দর ব্যবহার না থাকে, তাহলে সে কোনোদিনও ভালো মানুষ হতে পারবে না। কিন্তু আজকে আমাদের সমাজের হালত কি? আজকে আমাদের সমাজের অবস্থা কি? আজকে আমাদের কাছে বাবার কদর নাই, আজকে আমাদের কাছে মার কদর নাই। আজকে আমার আপনার কাছে বাবার থেকে মার থেকে আজকে আমার কাছে অন্যদের কদর অনেক বেশি। এই যে অনেক বেশি কদর হয়ে গেল, আল্লাহ তাআলার নবী বলে যাদেরকে যত সম্মান করো না কেন, জেনে রেখো মায়ের পায়ের নিচেই কিন্তু বেহেশত। মায়ের সুন্দর ব্যবহার পাওয়ার একটা মা পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে বেশি মানুষ হিসাবে সুন্দর অধিকার পাও না। এই কারণে আল্লাহ তাআলা জানায় দেয়, এই কারণে আল্লাহ তাআলার নবী জানায় দেয়, কোনো মানুষ যদি সে দুনিয়াতে সফল হতে চায়, কোনো মানুষ যদি সে পরকালে সফল হতে চায়, তাহলে সেই মানুষটা যেন তার মা বাবার খেদমত করে, সেই মানুষটা যেন তার মা বাবার কাছ থেকে দোয়া নেয়। পৃথিবীতে একমাত্র মানুষ হলেন মা, যে মানুষ আমার আপনার সন্তুষ্ট হয়, আমার আপনার কোনো সফলতা দেখে খুশি হয়, আমাকে আপনার জীবনের সফলতা দেখে। আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ সফলতা দেখে খুশি হবে। আমার আপনার মা, যদিও আমি আপনি মাকে খাবার না দেই, যদিও আমি আপনি মাকে কষ্ট দেয়, যদিও আমি আপনি মাকে কষ্ট দিয়ে মনে আঘাত দিয়ে কথা বলি, তারপরেও যখন আমার আপনার মা আমার আপনার সফলতার কাছে কথা মানুষের কাছে শুনে, তখন আমাকে আপনাকে সফল দেখে সবচেয়ে বেশি খুশি হয় আমার আপনার মা। এই কারণে সর্বশেষ যে কথাটা বলবো, এইটা হচ্ছে আমাদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যত মানুষ আমরা এই কথা শুনছি, আমার সকলের পায়ে হাত রাখা এই কথা থাকবে যে আমরা যেন কখনো আমরা কারো মনে মায়ের মনে কষ্ট না দেই। যদি আমরা মায়ের মনে কষ্ট দেই, তাহলে আমাদের জীবনে কোনোদিন সফলতা আসবে না, আমাদের জীবনে কোনোদিন সাকসেস আসবে না, আমাদের জীবনে কোনোদিন উন্নতি আসবে না। আমাদের মৃত্যুটা তখন হবে পথে ঘাটে, রাস্তার দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্টে গাড়ির চাপা পড়ে আমাদের মৃত্যু হবে। এই কারণে মার খেদমত করব, মায়েরকে খুশি করব, বাবার খেদমত করব, বাবার কথা মতো চলবো। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।